হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজল হক, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, আমরা এই মানুষগুলোকে কেন আলাদা রাখতে পারছি না? কেন এখনও এদেরকে নিয়ে আমরা বিতর্ক করছি? ছোট করে চাই বলে করছি, সবার একটা ধান্দা আছে রে ভাই। সবাই কিন্তু যার যার জায়গায়, যার যার যোগ্যতায়, যার যার কাজের মাধ্যমে তারা কিন্তু আমাদের এই দেশের ইতিহাসে তাদের নাম আছে। কিন্তু একজনের সঙ্গে একজনের নাম বললে, আপনি যখন একজনকে প্রশংসা করবেন তখনই আরেকজনের নাম আনতে হবে কেন? আপনি ধরেন একটা ছোট্ট উদাহরণ দেবেন, আমরা যখন বিভিন্ন জায়গায় খাই না, মনে করেন একটা রেস্টুরেন্টে আপনি খাইছেন, ওই রেস্টুরেন্টে খাওয়াটা খুব ভালো, যে আপনি বললেন যে ভাই অমুক রেস্টুরেন্টে খাইছেন, রেস্টুরেন্টে খাওয়া খুব ভালো, আমি সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিই এইটা আর কি, আপনি ওইটার কথা বললেন না, কাল যাকে আপনার খাওয়াইলাম আমার একটা রেস্টুরেন্টের কথা। আরে ভাই কালকে আলাপ তো হচ্ছে না, আজকে আলাপ হচ্ছে। আজকে আলাপ একজনকে তুলে আরেকজনকে খাটো করে ছোট করে দেখানোর যে প্রবণতাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা ভালো না। যখনই মুক্তিযুদ্ধের কথা উঠতেছে, ভাই মুক্তিযুদ্ধের মহানায়ক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখানে আর কোনো আলাপ নাই। এখন ওনাকে কতভাবে খাটো করা যায় এই প্রজেক্টে সবাই মাঠে নামছে। কেন? যে ওনাকে খাটো করতে পারলে তারপরে আস্তে আস্তে মুক্তিযুদ্ধটাকেও খাটো করা হবে। এখন মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। একজন তো এক পাগল ছাগল থেকে বিকৃত মস্তিষ্ক ব্যক্তি, সে দাবি করে বসছে 2000 বসছে। তো এখন ও চায় যে সবাই আলোচনা করুক, ও কিন্তু এটাই চায়, ওর লক্ষ্য কিন্তু আর কিছু না। আচ্ছা, ওর লক্ষ্য এটা আলোচনা হোক। ভাই ওই সংখ্যা নিয়ে আলোচনা কেন করবো আমরা? যেটা নাকি ডিসাইডেড জিনিসটা, ও একটা আজগুবির মতো, ও মানে একটা উন্মাদ লোক, সে কি বললো না বললো তো কি আসে যায়। কিন্তু আমাদের জাতি হিসেবে আমরা এমন একটা জায়গায় আছি যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, আমাদের আর কাজ নেই, আর কাজ আছে। এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার মুক্তিযুদ্ধের যে অবস্থান, আচ্ছা উনি যখন মুক্তিযুদ্ধ শুরু করছেন, যার যার অবস্থান তার তার কাছে। এই মুক্তিযুদ্ধে কি ভাষারই সাপোর্ট ছিল? ভাষার কি মুক্তিযুদ্ধ অংশ নিয়েছিল? ভাই এগুলি এখন তা মানে কি ভাষা নিয়ে আলাদা একটা স্ট্র্যাটেজি ছিল। এখন এটা কিন্তু কম্পেয়ার করার কোনো জায়গা না। কম্পেয়ার আপনি করবেন কেন? যার যার অবস্থাটা তার তার। সৌরজিৎ যখন মারা গেছেন, এখন ওটাও এর মধ্যে আনতে হবে কেন? শেরে বাংলা যখন মারা গেছেন, এটার মধ্যে আনতে হবে কেন? এই যে আনার যে প্রবণতাটা, এইটা হলো মতলব। এই মতলবের মূল লক্ষ্যটা হলো যে মুক্তিযুদ্ধটাকে কিভাবে ডিফেম করা যায়, মুক্তিযুদ্ধটাকে কীভাবে মানে কম করা যায়, মূল্যায়ন মানে করা যায়, কীভাবে এটা বলা যায় যে মুক্তিযুদ্ধ আসলে কেউ মানে আসলে মুক্তিযুদ্ধ হয়ই নাই। আমি একটা খালি সিঙ্গেল একটা কথা বলি, ছোট একটা কথা বলি। ওই যে প্রথম যখন ওই উন্মাদ বললো না যে 2000 লোক মারা গেছে, এটা শোনার পরে একজন আমাকে বলতেছে যে 90,000 পাকিস্তানি মিলা মাত্র 2000 বাঙালিকে মারলো। তো ওদের তো ওই সময় ওদের যে বিভিন্ন গাড়ি টাড়ি চলে, ওদের পেট্রোলের খরচ ওদের মধ্যে ওঠে নাই। কারণ উল্টা ওরা দাবি করতে পারে যে আমরা তো আসলে আমাদের তোমরা ক্ষতিপূরণ দাও, এত টাকা খরচ করে 9 মাস তোমাদের এখানে থাকলাম, মাত্র 2000 মারলাম। তো এগুলি হলো ফাইজলামি, বুঝলেন?